নেক্সট শিটে যাই। আমরা আমাদের 450 ডিএসএ শিটের নেক্সট প্রবলেম সলভ করব আজকে। এই প্রবলেমটার এখানে আমি হাইলাইট বা টাইটেল দেখতে পাচ্ছি, মুভ অল দি নেগেটিভ এলিমেন্টস টু ওয়ান সাইড অফ দি অ্যারে। এটা অলরেডি আমি এখানে ওপেন করে রাখছি। এইটা হচ্ছে আমাদের প্রবলেম স্টেটমেন্ট। গিভেন অ্যান আনসর্টেড অ্যারে, এই যে পজিটিভ নাম্বারস থাকবে, নেগেটিভ নাম্বারস থাকবে, ইভেন জিরো থাকতে পারে, এবং সেটা 10⁶ লেন্থের হতে পারে অ্যারেটা। The task is to place all negative elements at the end of the array without changing the order of positive elements and negative elements. So এখানে আইডিয়াটা হচ্ছে আমাদের একটা অ্যারে দিচ্ছে এরা, এইটাকে এর সব পজিটিভ নাম্বারগুলোকে লেফটে টেনে আনতে হবে অ্যান্ড এর সব নেগেটিভ নাম্বারগুলোকে রাইটে নিয়ে যেতে হবে। অ্যান্ড অবভিয়াসলি এইটাও মেক শিওর করতে হবে যে আমাদের যেন এই পজিটিভ আর নেগেটিভ নাম্বারগুলোর অর্ডার চেঞ্জ না হয়। এটা বোঝাচ্ছে, আমরা আমাদের বোর্ডে যাই তাহলে আর একটু ক্লিয়ার করে বলা যাবে। এখানে পেস্ট, ফাইন। সো আমাদের এই অ্যারেটাতে এইখানে পজিটিভ নাম্বারস আছে কতগুলা, এইখানে আমি পজিটিভ নাম্বারগুলোকে ইয়েলো কালার দিয়ে এখানে হাইলাইট করতেছি। এইগুলা হচ্ছে আমাদের পজিটিভ নাম্বারস, আর নেগেটিভ নাম্বারগুলোকে এই রেড টাইপের কালারটা দিয়ে হাইলাইট করতেছি। এইগুলা হচ্ছে আমাদের নেগেটিভ নাম্বার। আমাদের যে কাজ করতে হবে তা হচ্ছে এই অ্যারেটাকেই পজিটিভগুলোকে সব লেফটে অ্যান্ড এরপরে ফলোড বাই নেগেটিভ নাম্বারস এইভাবে সাজাইতে হবে। অ্যান্ড এইটা মেক শিওর করতে হবে এই যে পজিটিভ নাম্বারসগুলো আছে এইগুলা, এইগুলার অর্ডার যেন চেঞ্জ না হয়। অর্থাৎ আমি চাইলে এমনটা করতে পারবো না যে সাজাবার পর 1 2 3 6 11 এই অর্ডারে পজিটিভগুলো দিলাম, এরপরে নেগেটিভ 3টা অন্য কোনো অর্ডারে দিয়ে দিলাম, না আমরা তা করতে পারবো না। আমাদের করতে হবে কি, ফার্স্টে পজিটিভ নাম্বারগুলোকে ওই সেম অর্ডারে রাখতে হবে। তাহলে পজিটিভ নাম্বারগুলো আছে এইখানে 1, এরপরে আছে 3, এরপরে আছে 2, এরপরে আছে 11, তারপরে আছে 6, অ্যান্ড এরপরে ওই মেইন অ্যারের অর্ডারটা মেইনটেন করে নেগেটিভ নাম্বারগুলো। সো -1, -7 অ্যান্ড এরপরে -5, এইটা আমাদেরকে আউটপুট হিসাবে অ্যাচিভ করতে হবে। ফাইন। সো এই কাজটা আমরা কীভাবে করতে পারি? এইটা করার জন্য আমাদের ইনিশিয়ালি একদম ফার্স্টের একটা প্ল্যান হইতে পারে যে আমরা তো এটাকে সর্ট করতে পারি। সর্ট করলাম, বাট আমরা ডিসেন্ডিং অর্ডারে সর্ট করলাম যেহেতু আমাদের পজিটিভগুলো ফার্স্টে চাইছে। বাট ওই অ্যারেটাকেই যদি আমরা ডিসেন্ডিং অর্ডারে সর্ট করি তাহলে প্রবলেমটা কোথায় হবে? আমাদের মেইন অ্যারেটার যে অর্ডারটা, ওই অর্ডারটা আমরা আর রিটেন করতে পারবো না। অর্থাৎ এই অ্যারেটাকে যদি আমি ডিসেন্ডিং অর্ডারে বড় থেকে ছোটতে যদি সর্ট করে ফেলি তাহলে চেহারাটা কেমন হবে তার? 11 3 2 1, আমি একটা মিস করছি এখানে, 11 এর পরে এখানে একটা 6 আছে, 6 3 2 1, এরপরে -1 -5 -7। এখন সর্ট করলে ডিসেন্ডিং অর্ডারে একটা কাজ কিন্তু হয়েছে, পজিটিভগুলো সব লেফটে সরে আসছে, নেগেটিভগুলো সব রাইটে সরে আসছে। কিন্তু ইস্যুটা হয়েছে যে এটা, তা হচ্ছে যে আমাদের এই অর্ডারটা আর নাই, কারণ 11 6 3 2 1 এই অর্ডার ছিল না আমাদের নাম্বারগুলো, এইগুলা ছিল এই যে 1 3 2 11 6 এই অর্ডারে। ফাইন। তো এইটার জন্য আমরা কি করতে পারি? ফার্স্ট যে আমরা প্ল্যানটা করছিলাম সর্ট করব, সেটা এখানে কাজ করতেছে না। ওকে, সো এর জন্য আমরা যা করতে পারি, একটা বা দুইটা অ্যাপ্রোচ আমরা এখানে ইউজ করতে পারি। তা হচ্ছে আমরা ফার্স্টে আমাদের যে পজিটিভ নাম্বারগুলো আছে, অর্থাৎ মেইন অ্যারেটা, আমাদের ওই মেইন অ্যারেটার থেকে আমরা পজিটিভ নাম্বারগুলোকে সেম অর্ডারে আগে আলাদা করে নিব, এরপরে নেগেটিভ নাম্বারগুলোকে আলাদা করে নিব। সো আমরা করবো কি, এই ফার্স্টে 1, এরপরে 3, এরপরে 2, এরপরে 11, এরপরে 6, এই 1 3 2 11 6 এদেরকে একটা কন্টেইনারের মধ্যে একটা একটা করে রাখবো, অ্যান্ড এরপরে নেগেটিভ নাম্বারগুলোকে রাখতে রাখতে যাব -1 -7 -5। সো পজিটিভ
আর নেগেটিভ, এদের দুইটার জন্য আমাদের আলাদা দুটো কন্টেইনার তৈরি হচ্ছে। এরপরে আমাদের যে রেজাল্ট কন্টেইনারটা, যেটা আমরা লাস্টে রিটার্ন করব, সেখানে করব কি, পজিটিভগুলো থেকে একটা একটা করে নিতে থাকবো। ফার্স্টে 1 নিব, যেহেতু পজিটিভগুলো আগে, অ্যান্ড ওই সেম অর্ডারে। কারণ ওই সেম অর্ডারটা আমরা ওই যে পজিটিভ ওই কন্টেইনারটা বিল্ড করার টাইমে আমরা রিটেইন করছি বা ওইভাবে বিল্ড করছি। 11 6 ওয়েল, এরপরে জাস্ট যে অর্ডারে যাবে, এরপরে -1 -7 অ্যান্ড -5। ফাইন, এটা কাজ করছে। সো এই যে কন্টেইনারটা, এই কন্টেইনারটা আমরা কিভাবে বা কোন ডেটা স্ট্রাকচার ইউজ করতে পারি? আমরা একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার, আমরা চাইলে এখানে একটা অ্যারে ইউজ করতে পারি, বাট অ্যারে করলে তার আবার ওই কত নাম্বার ইন্ডেক্সগুলোকে নিজেরা মাথা ব্যথা করে একটা একটা করে সেট করা লাগবে না। সো তার চেয়ে বেটার আমরা অ্যারে না করে একটা ভেক্টর এখানে ইউজ করব। সো এই যে পজিটিভ আর নেগেটিভ দুইটাই আমার দুইটা ভেক্টর হিসেবে আমি রাখবো, দুইটার ভেতরে নাম্বারগুলোকে একটা একটা করে সেট করতে থাকবো, অ্যান্ড লাস্টে জাস্ট কাইন্ড অফ পজিটিভ আর নেগেটিভ এই দুটাকে পরপর সাজাই দিব, পজিটিভ থেকে আর নেগেটিভ থেকে ভ্যালুগুলো নিয়ে নিব। এইটাকে কোড আউট করতে গেলে আমরা পজিটিভ আর নেগেটিভের জন্য দুইটা আলাদা করে কি করা যায়, দুইটা আলাদা করে, ও আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আমি মিস করছি ফার্স্ট টাইমে, এই যে নোট, ডোন্ট রিটার্ন এনি অ্যারে, জাস্ট ইন প্লেস অন দি অ্যারে, জাস্ট ইন প্লেস অন দি অ্যারে ভার্ব কই। আচ্ছা, যাই হোক, ওরা বোঝাইতে চাইছে যে এক্সট্রা কোনো অ্যারে রিটার্ন করার দরকার নেই, এটা যেহেতু একটা ভয়েড মেথড, জাস্ট এই এ আর আর অ্যারেটার ভেতরেই আমাদেরকে আপডেট করে দিতে হবে, অর্থাৎ নতুন অর্ডারটা আমাকে এ আর আর অ্যারের মধ্যেই লিখতে হবে। ফাইন। সো আমরা আগে জাস্ট ওইগুলো আলাদা করে নিই, তারপর দেখতেছি কি করা যায়। সো আমি একটা ভেক্টর অফ ইন্টিজার নিলাম, এটাকে আমি দিলাম পজিটিভস, অ্যান্ড সিমিলারলি আমি নেগেটিভ নাম্বার এখানে স্টোর করার জন্য ভেক্টর অফ ইন্টিজার, এইটা দিলাম নেগেটিভস। এরপরে আমি করব কি, ওই মেইন অ্যারের সবগুলো এলিমেন্টকে একটা একটা করে পার্স করতে করতে যাব। I less than array dot size and I plus plus. সো এইখানে আমরা যদি নাম্বারটা পজিটিভ পাই, if array I is greater than 0, তাহলে আমরা সেটা পজিটিভের মধ্যে ঢোকাই দিব, positives dot pushback। এইখানে আমরা অ্যারের I নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা, আর যদি নেগেটিভ পেয়ে থাকি, এখানে কিন্তু একটা কর্নার কেস চলে আসবে, তা হচ্ছে 0 হলে কি হবে, আমাদের চেক করতে হবে যে, আচ্ছা এই কাজটাকে শেষ করে নিই। negatives dot pushback array I, এখন 0 হইতে পারে কিনা ভ্যালুগুলো, আমরা তো শুধু ধরে নিচ্ছি যে এ আর আর এর ভেতরে পজিটিভ থাকবে আর নেগেটিভ থাকবে। এখানকার যে কনস্ট্রেন্ট, এটা কিন্তু বলতেছে -10⁹ থেকে +10⁹ এর ভেতরে কন্টিনিউয়াস রেঞ্জ, যে কোনো ভ্যালু হইতে পারে। অর্থাৎ আমার অ্যারের ভেতরে 0 এটাও ভ্যালু হিসেবে থাকতে পারে। এখন 0 হইলে কি করব? 0 হইলে কি করব, তার জন্য আমরা এখানে জাস্ট একটা কর্নার কেস লিখে রাখি, এটার পরে আসতেছি আবার, কারণ ওই যে ভেক্টরটা অর্থাৎ আনসারটা বিল্ড করার জন্য এটা কাজে লাগবে কর্নার কেস হিসেবে 0। আমরা এটা পজিটিভের ভেতরে দেওয়াটা এখানে বেটার অপশন, কারণ তাহলে অ্যাটলিস্ট একটা সাইনের বেসিস এটাকে রাখা যাচ্ছে, কারণ 0-র সাথে যেহেতু আমরা প্লাস সাইনটা কখনো ইউজ করি না, মাইনাস সাইনটা ইউজ করি না। সো হচ্ছে কি যে 0-র সাথে আমরা সাইন্সও ইউজ করতেছি না, সো পজিটিভসের মধ্যে রাখতে রাখতে যাই আমরা 0গুলাকে। সো এটাকে করে দিই, ইফ অ্যারে অফ I is greater than equal to 0। আবার অ্যাকচুয়ালি একটা ইস্যু আছে, 0 আছে কিনা এই প্রবলেমটা স্টেটমেন্টটা অতটা ক্লিয়ার না, কারণ ফার্স্টে বলতেছে হ্যাভিং বোথ নেগেটিভ অ্যান্ড পজিটিভ ইন্টিজার্স। এটা বোঝাইতেছে যে নেগেটিভ পজিটিভ দুই রকম ইন্টিজার্সই থাকতে পারে। আবার যেখানে নাম্বার নিউমেরিক ভ্যালু দিয়ে কনস্ট্রেইনটা দিচ্ছে, সেখানে কিন্তু ঠিকই 0কে তারা ইনক্লুড করছিলেন, যে আচ্ছা আমরা পজিটিভসের মধ্যেই রাখবো এটা। এরপরে আমাদের যে মেইন অ্যারে, সেটা তো আমাদেরকে বিল্ড করতে হবে। মেইন অ্যারেটার জন্য আমরা আরেকটা ভেক্টর নিতে পারি, এটাকে আমরা বলতে পারি ভেক্টর অফ ইন্ট। আচ্ছা, মেইন অ্যারেটাকে অ্যাকচুয়ালি নেবার দরকার আছে, কারণ আমাদের ওই যে কাহিনী গিয়ে যে মেইন যে এ আর আর অ্যারে, ওইখানে তো আমরা কি ইন প্লেস সবগুলো বসাইতে বসাইতে যাব। সো আমরা যেটা রেজাল্টটা বিল্ড করব, আমাদের ফার্স্টে এখানে হচ্ছে কি, আমরা যে পজিটিভ আর নেগেটিভ বিল্ড করে রাখতেছি। সো এই অ্যারেটার থেকে
এইটা না তো, আমাদের মেইন অ্যারেটা তো ছিল হচ্ছে এই যে এই অ্যারেটা। এই অ্যারেটার থেকে আমরা যখন পজিটিভ আর নেগেটিভ বিল্ড করে নিব, তখন কিন্তু অলরেডি সেখানে সিস্টেমটা অলমোস্ট হয়েই থাকবে। এইটার থেকে আমাদের এই ভেক্টরে পুশ করার পরে পজিটিভটা হবে 1 3 2 11 6, আমরা সেম অর্ডারে, অ্যান্ড নেগেটিভ এই ভেক্টরটা হবে -1 -7 -5। সো এরপর আমরা করব কি, জাস্ট যেহেতু মেইন এ আর আর অ্যারেটা, এইটাকে আমাদেরকে ইন প্লেস রিটার্ন করতে বলছে। সো অ্যারে এর ভ্যালু আগে যাই থাকুক না কেন, আগে যাই থাকুক না কেন, আমরা এই 1কে নিয়ে সেটাকে এখানে বসাই দেব, 3কে নিয়ে বসাই দিব, 2কে নিয়ে বসাই দিব। কারণ আগে কোন অর্ডারে ছিল এটা কিন্তু এখন আর আমাদের কাছে ম্যাটার করবে না, বিকজ আমাদের কাছে ভ্যালুগুলো আছে, অ্যান্ড আমরা যে অর্ডারে চাইছি সেই অর্ডারটা বের করে আনবার মতো সিস্টেম আমাদের কাছে আছে। সো আমরা করব কি, আমাদের কাছে যে মেইন অ্যারেটা আছে এ আর আর, এইখানে আমরা ফার্স্টে পজিটিভের প্রত্যেকটা ভ্যালু নিয়ে একটা একটা করে সেট করে দিব। এইগুলা শেষ হয়ে যাবার পর দেন নেগেটিভ এর ভ্যালুগুলো নিয়ে একটা একটা করে তার মধ্যে আমরা সেট করে দিব। ফাইন। সো আচ্ছা, তো এইখানে আমার যে মেইন অ্যারেটা, পজিটিভের নাম্বার কতগুলো আছে? সো মেইন অ্যারেটা, আমার পেন্সিলস কই, এই তো, দ্যাট শুড ওয়ার্ক। এই যে এইটা যদি মেইন অ্যারে হয়, এইখানকার আমি ধরলাম এই পার্টে থাকবে পজিটিভ নাম্বারগুলো আর এই পার্টে থাকবে নেগেটিভ নাম্বারগুলো। সো এইখানে আমাদের পজিটিভের এইখানে কত কত ইন্ডেক্সগুলো যাবে, 0 থেকে পজিটিভ ডট সাইজ -1, অর্থাৎ পজিটিভের রেঞ্জ যতখানি, পজিটিভের যতগুলো ইন্ডেক্স পসিবল মেইন অ্যারের তত ইন্ডেক্সগুলো পজিটিভ থেকে আসবে। আর তাহলে এইটার ঠিক পরেরটা, অর্থাৎ পজিটিভ ডট সাইজ, দ্যাট ইজ জাস্ট এইটার ইমিডিয়েট পরেরটা, সেইখান থেকে স্টার্ট করে একদম লাস্ট পর্যন্ত, দ্যাট ইজ পজিটিভ ডট সাইজ প্লাস নেগেটিভ ডট সাইজ -1, এই পর্যন্ত। সো এই যে মানে যেখান থেকে স্টার্ট হয়েছে এইটার সাথে এক্সট্রা নেগেটিভ ডট সাইজ -1, এতগুলো আমাদের অ্যাড করলে এই নেগেটিভের সমান হয়ে যাবে এইখানে। এইটা করলে আমরা যা হবে, টোটাল অ্যারের ইন্ডেক্সগুলোতে প্রপারলি সেট হয়ে যাবে। বা এই ক্যালকুলেশনটাতে যদি কিছুটা প্রবলেম মনে হয়, আমরা একটা কাজ করতে পারি, ফার্স্টে একটা টেম্পোরারি একটা ভেক্টর ক্রিয়েট করে নিতে পারি, যেটা আমরা নাম দিতে পারি মার্জ। সো মার্জে কি করব, আমরা ভেক্টর মার্জের ভেতরে জাস্ট ফার্স্ট পজিটিভগুলোকে পুশ দিয়ে দেবো, যে ইন্ডেক্সের যে ক্যালকুলেশনটা ওইটাকে জাস্ট আপাতত জাস্ট টেম্পোরারিলি একটু বাইপাস করার জন্য দেখি। সো আমরা করব কি, আরেকটা ভেক্টর নিব ইন্টিজার টাইপের, এবং সেটাকে লেটস আমরা মার্জড বা টুগেদার বা গ্রুপড এরকম একটা নাম দিলাম, মার্জড। অ্যান্ড মার্জডের ভেতরে আমি ফার্স্টে ওই পজিটিভের গুলাকে পুশ করব, ফর ইন্টিজার i equals to 0, i less than positives এই তো নাম দিছি, positives dot size, positives এর গুলাকে আমরা ফার্স্টে পুশ দিতে পারি, পুশ ব্যাক, এটা হচ্ছে আমার পজিটিভস এর i। অ্যান্ড এই পুরোটা শেষ হয়ে যাবার পর আমরা একইভাবে নেগেটিভস এর গুলাকে পুশ দিতে পারি। এতে করে কি হলো, আপাতত জাস্ট আপাতত আমাদেরকে ওই যে ইন্ডেক্সের ক্যালকুলেশনটা নিজেরা করতে হলো না। অবশ্যই এটা খুব ছোট একটা ক্যালকুলেশন, নিজেরাও করে ফেলতে পারতাম চাইলেই। এতে করে কি হইল, টোটাল যতগুলো ভ্যালু পজিটিভ আর নেগেটিভের সাইজের সমষ্টি বা সামের সমান, টোটালটা মার্জডের মধ্যে পুশ হয়ে গেছে। এই যে আমি ভুল লিখছি, এগুলোকে আমি মার্জডের মধ্যে পুশ করব, মার্জড ডট পুশ ব্যাক, অ্যান্ড মার্জডের মধ্যে একটা একটু করে পুশ করতে করতে যাও। আর লাস্টে আমি মার্জড অ্যারেটার থেকে আমার মেইন অ্যারেতে ওভাররাইট করে দিব। সো এই যে সিমিলার একটা ফর লুপ, ফর ইন্টিজার i equals to 0, এখানে মার্জড এর মধ্যে যতগুলো ভ্যালু আছে অবশ্যই টোটাল অ্যারে সাইজের সমানই হবে, কারণ জাস্ট অ্যারেগুলা কি আমরা ডিভাইড করছি, এরপর আবার কনকোয়ার করছি, এটা ডিভাইড অ্যান্ড কনকোয়ার।
সো এইখানে আমরা করব কি, এইটার কিছু একটা প্রবলেম। এইখানে আমরা করব কি, জাস্ট সেট করে দিব ARR বা অ্যারের I নাম্বার ইন্ডেক্স দ্যাট উড বি ইকুয়াল টু আমার মার্জড এর I নাম্বার ইন্ডেক্স। ফাইন। সো এটা করার পরে আমাদের অ্যারে নাম্বার বা অ্যারে নামের ইন্ডেক্সটা অলরেডি এখানে সর্টেড থাকবে। কম্পাইল অ্যান্ড রান। ফাইন, এক্সপেক্টেড আউটপুট সেম অর্ডারে ঠিক আছে। এটাকে সাবমিট। আচ্ছা ফাইন, টেস্ট কেসেস পাসড, অল ওকে, ঠিক আছে। আচ্ছা এবার তাহলে মার্জটাকে আমরা বাদ দিয়ে দিই, জাস্ট ক্যালকুলেশনটা করে নিই একবার। আমরা করব কি, ভেক্টর ইন্ট মার্জড, এটার দরকার নেই। পজিটিভসের ভেতরে যত নাম্বার ইন্ডেক্স, ঠিক সেইটাই আমরা যেখানে দেখে আসতেছিলাম যে পজিটিভের ভেতরে যত নাম্বার ইন্ডেক্স আমাদের মেইন অ্যারেতে ঠিক তত নাম্বার ইন্ডেক্সে যাবে। কারণ কি, কারণ আমার মেইন যে পজিটিভ অ্যারেটা সেইটা আমার ফার্স্টে অ্যারেতে পুশ হবে। সো কাইন্ড অফ আমার পজিটিভের যে একদম লেফটে ছিল, লেফট মোস্ট এলিমেন্ট, এটা অবশ্যই আমার অ্যারের একদম লেফটে গিয়ে সেটা বসবে। আর নেগেটিভের ক্ষেত্রে কিছু ঝামেলা আছে, ওগুলোতে ঝামেলা ঠিক না, জাস্ট ওই ক্যালকুলেশনটা আমরা উপর ইভেন একবার দেখাই আসছি, ওই যে ওইটাকে জাস্ট একবার সেট করে দিব। বাট পজিটিভের ক্ষেত্রে তো ঝামেলা নেই, পজিটিভের আয়াত ইন্ডেক্স জাস্ট অ্যারের আয়াত ইন্ডেক্স যাবে, জিরোটা জিরোতে, ওয়ানেরটা ওয়ানে। সো আমরা করব কি, এই পজিটিভ ডট সাইজ ধরে শুধুমাত্র অ্যারের আই নাম্বার ইন্ডেক্সে আমরা পজিটিভসের আই নাম্বার ইন্ডেক্সটা বসাই দিব। ফাইন। আর নেগেটিভের ক্ষেত্রে আমরা করব কি, আমরা জাস্ট মার্জডের প্ল্যান থেকে বেরিয়ে আসতেছি আপাতত। নেগেটিভের ক্ষেত্রে ক্যালকুলেশনটা জানি কি ছিল, ওই যে ইভেন উপরে দেখিয়ে আসছিলাম। নেগেটিভের ক্ষেত্রে কি হচ্ছে, নেগেটিভের যে জিরো এথ ইন্ডেক্স সেইটা গিয়ে কোথায় বসতেছে, এই পজিটিভ ডট সাইজ এতগুলো এলিমেন্ট বসে যাবার পর। সো পজিটিভ ডট সাইজের লাস্টেরটা গিয়ে কোথায় বসছে, অ্যারের পজিটিভ ডট সাইজ -1 এই ইন্ডেক্সে। তাহলে নেগেটিভের জিরো বা নেগেটিভের লেফট মোস্টটা গিয়ে বসবে অ্যারের এর ঠিক পরেরটা, অর্থাৎ এইটার ঠিক পরেরটা, পজিটিভ ডট সাইজ এই ইন্ডেক্সে। বা এইটার সাথে প্লাস এক করলে এক নাম্বার ইন্ডেক্সটা বসবে এইটা +1। সো নেগেটিভের যত নাম্বার ইন্ডেক্স, এই যে জিরো, আমার মেইন অ্যারেতে প্লাস পজিটিভ ডট সাইজের ইন্ডেক্সে গিয়ে বসতেছে। এইটাকে আমরা মেইন অ্যারেতে আরেকবার সেট করে দিব সিমিলার ওয়েতে। দ্যাট উড বি অ্যারে এর আই ইকুয়াল টু আমার নেগেটিভস নামে যে ভেক্টরটা ক্রিয়েট করছি সেইটার কত হইতেছে, তাহলে পজিটিভস ডট সাইজ প্লাস I, and that should do it. Compile and run. এটার ভেতরে কিছু একটা ভুল হয়েছে, 049 negatives dot size নেগেটিভসের এই যে প্রবলেমটা করে রাখছি আমি, কিন্তু নেগেটিভস ডট সাইজের মধ্যে দিলে হবে না, কারণ নেগেটিভসের তো এতগুলো ইন্ডেক্সই নাই। সো আমাদেরকে ম্যাপিংটা উল্টা করে হয়ে গেছে এখানে, এটা ফিক্স করতে হবে। সো উল্টা করে বললে আমার নেগেটিভসের আই নাম্বার ইন্ডেক্স এইটা গিয়ে বসবে কোথায়, এইটা গিয়ে বসবে আমার অ্যারের, ক্যালকুলেশনটা ছিল এই যে এইখানে, এইটা গিয়ে বসবে এই নেগেটিভের জিরোয়েথ ইন্ডেক্স গিয়ে বসবে আমার অ্যারের, এখানে অবশ্যই একটুখানি মিক্স আপ বলতে অনেক ছোট জায়গায় অনেক কিছু আঁকানো হয়ে গেছে। এইখানে সিস্টেমটা কি হচ্ছে, আমার এইটা হচ্ছে পজিটিভ, এরপরে এটা নেগেটিভ। সো নেগেটিভের জিরোয়েথ ইন্ডেক্স এইটা গিয়ে বসবে মেইন অ্যারের এই পজিটিভ ডট সাইজ এত নাম্বার ইন্ডেক্সে গিয়ে বসবে, এটা পজিটিভ ডট সাইজে গিয়ে বসবে। সো প্রত্যেক আইথ এলিমেন্ট এইখানে আমার মেইন অ্যারেতে প্লাস পজিটিভ ডট সাইজ এত অ্যাড করলে ওর অ্যাকচুয়াল ইন্ডেক্সটাকে আমি পাবো। সো অ্যারের দিস উড বি আই প্লাস ওই পজিটিভস ডট সাইজ, কারণ অতগুলো ভ্যালু বাম পাশ থেকে
ওই পজিটিভ ভ্যালুগুলো দিয়ে ফিল আপ হয়ে আছে অলরেডি। এইটা কম্পাইল অ্যান্ড রান, ঠিক আছে। এইটার দুই পাশে ঠিক ইন্ডেক্স ঠিক আছে, একটা সেমিকোলন মিসিং ছিল, দিছি। কম্পাইল অ্যান্ড রান, ফাইন। এটা ঠিক আছে, সাবমিট দিলাম। টেস্ট কেসেস প্রসেসড অ্যান্ড পাসড, ফাইন, ঠিক আছে। এখন আমাদের এই সিস্টেমটার জন্য, আমাদের এই সিস্টেমটা বাদেও আমরা সেম সলিউশনটাকে, যেহেতু আমাদের অর্ডার মেনটেন করতে হবে, সুতরাং আমাদের আরেকটা অ্যাপ্রোচ এখানে আমরা দেখতে পারি। ইনিশিয়াল একটা ব্যাপার এখানে খেয়াল করি যে আমাদের এখনকার অপারেশনটার বা পুরো সিস্টেমটার ক্ষেত্রে কমপ্লেক্সিটি কী থাকতেছে। আমার এইখানে পুরো সিস্টেমের কমপ্লেক্সিটি কী ছিল আমাদের কোডের ভেতর থেকে অ্যাকচুয়ালি দেখে আসতে পারবো। এই যে আমরা এই ম্যাক্সিমাম এই n লেন্থের অ্যারেটাকে আমরা একবার করে পার্স করতেছি। ইটস লাইক এইখানে টোটালটা n সংখ্যক অপারেশন হইতেছে, কম্পারিজন বাদ দিলে, জাস্ট ওই পুশ করার অপারেশন। আর তারপরে ঠিক আছে পজিটিভ আর নেগেটিভ মিলে টোটাল আরও n সংখ্যক, সো টোটাল 2n এর অর্ডারে আছে। সো 2n এর অর্ডার বলতে অর্ডার অফ n এ আছে। অ্যান্ড আমরা কি এক্সট্রা কিছু ইউজ করছি? সো ইয়েস, আমরা এখানে স্পেস এক্সট্রা ইউজ করছি। এই যে দুইটা এক্সট্রা ভেক্টর আমরা ইউজ করছি। সো আমাদের এই পুরা সলিউশনটার জন্য এইখানে আমাদের টাইম কমপ্লেক্সিটি কত থাকতেছে, আমরা লিনিয়ারলি সলিউশনটা করতেছি। সো আমাদের এইখানে সিস্টেমটাতে আমাদের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n। আমাদের এইখানকার সলিউশনে টাইম কমপ্লেক্সিটি ছিল অর্ডার অফ n এ, অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি ওই যে আমরা ভেক্টরস ইউজ করতেছিলাম এক্সট্রা দুইটা, ওই দুইটার জন্য দুইটা অর্ডার অফ n পরিমাণ জায়গা বা স্পেস আমরা মেমোরি ইউজ করতেছিলাম। সো এই দুইটা ছিল আমাদের এক্সট্রা স্পেস, অর্ডার অফ n এ কাজ করতেছে। এইবার সেম কাজটাই যেহেতু আমাদের অর্ডার মেনটেন করতে হবে, আমরা একটা লিঙ্কড লিস্ট বা একটা স্ট্যাক ইউজ করতে পারি। স্ট্যাকের মধ্যে আমরা কি করব, ওই যে কাইন্ড অফ আমরা দুটো ভেক্টর রাখছিলাম না, একটা পজিটিভের জন্য আর একটা নেগেটিভের জন্য, জাস্ট ওই সেম কাজটাই এখন আমরা ভেক্টরের বদলে জাস্ট স্ট্যাক দিয়ে করব। সো স্ট্যাকে জাস্ট এগুলো বসাতে যাবো। পজিটিভের ভেতরে ফার্স্টে 1কে পুশ করব, এই গেল 1, এরপরে 3, সো 3, এরপরে 2, সো এখানে 2, এরপরে 11, সো এখানে 11, আর লাস্টে 6। জাস্ট স্ট্যাকের মধ্যে এগুলো ইনসার্ট বা পুশ করতে করতে যাব। আর নেগেটিভ ভ্যালু পাইলে সেটাকে নেগেটিভের মধ্যে পুশ করবো। সো দিস বি -1, এরপরে -7, আর তারপরে -5। আর তারপরে যখন সাজাবো কি করতে হবে, আমাদেরকে যেহেতু সাজানোর টাইমে পজিটিভগুলোকে আগে রাখতে হবে আর নেগেটিভগুলোকে পরে রাখতে হবে, তাহলে সাজানোর টাইমে আমরা ইনিশিয়ালি আমরা ডান পাশ থেকে সাজাতে পারি। আমরা করব কি, মেইন অ্যারেটাকে ডান পাশ থেকে বিল্ড করব। অ্যান্ড ডান পাশ থেকে কিভাবে বিল্ড করব, কেন? কারণ এই যে আমরা তো স্ট্যাকে সবসময় টপ দেখতে পারি, রাইট? স্ট্যাকে সবসময় টপ দেখতে পারি। সো আমরা মনে করলাম এই সব কিছু ইনসার্ট করা হয়ে গেছে। এখন আমরা ভ্যালু রিট্রিভ করতে পারবো কোনগুলা, হয় এই 6 নাইলে -5। অ্যান্ড 6 ইউজ করে আদৌ লাভ হচ্ছে আমার কোনো, কারণ 6 তো বসবে এই যে পজিটিভে 1, 3, 2, 11, 6 তো মাঝখানে কোথাও। আমরা তো ফার্স্টেই এফিসিয়েন্টলি পিক করতে পারবো না যে 6-এর অ্যাকচুয়াল পজিশন কোনটা। বাট এই যে নেগেটিভ স্ট্যাকটার যেটা টপ, সেটা অবশ্যই নেগেটিভের লাস্টে যাবে, কারণ এই যে -1, তারপরে -7, তারপরে -5, -1, -7, তারপরে -5। সো নেগেটিভের যেটা টপে আসছে আমি জানি যে এটা আমার মেইন অ্যারের একদম রাইট মোস্ট এলিমেন্ট হবে। এই জন্যই আমি মেইন অ্যারেটা রাইট থেকে লেফটের দিকে বিল্ড করা শুরু করব। সো আমি করব কি, রাইট থেকে লেফটের দিকে গেলে এই নেগেটিভ এইটাকে এমটি করতে করতে যাব। সো নেগেটিভের একদম কাইন্ড অফ নেগেটিভের যে টপ আছে সেগুলোকে একটা একটা করে ইনসার্ট দিতে বা বসাইতে যাব। সো নেগেটিভের টপ ফার্স্ট আছে -5, এইটাকে বসাই দিব। এরপরে আছে ওইটাকে পপ করে ফেলে নেগেটিভের টপ থাকবে -7, এইটাকে বসাই দিব। এরপরে আসবে -1, এটাকে বসাই দিব। অ্যান্ড নেগেটিভ পুরাটা এমটি হয়ে গেলে এরপর পজিটিভের থেকে জাস্ট ওই একই অর্ডার টপ থেকে পপ করতে করতে এখানে বসাতে বসে যাব 6,
এরপরে 11, ওয়েল বাকিগুলো আমার মনে হয় না দেখানোর দরকার আছে হবে। এরপরে 2, তারপরে 3, আর তারপরে 1। এই যে 2, 3, 1 সবগুলো চলে গেছে অ্যান্ড অ্যারেটা বিল্ড হয়ে গেছে। সো আমাদের নতুন অ্যাপ্রোচটা খুবই সিমিলার, বাট আমরা এখানে ভেক্টরস ইউজ করছিলাম এর আগে। এখন আমরা ভেক্টরসের বদলে লিঙ্কড লিস্টের হেল্প নিয়ে স্ট্যাকের থ্রুতে সলিউশনটা করব। যেহেতু একই অ্যাপ্রোচ, খুব বেশি এক্সপ্লেনেশনে যাব না, আর ডিরেক্টলি কোডটা করার দিকে চলে যাই। এইখানে কোডটা করতে গেলে আমরা সি প্লাস প্লাসের এসটিআর হেল্প নিয়ে এই লুপগুলা কি ইউজ করে বা রেখে কোনো লাভ আছে? আচ্ছা, ছোট লুপ পরে আবার লিখে নেওয়া যাবে। সো যে পজিটিভস আর নেগেটিভস আগে ভেক্টর দিয়েছিলাম, এখন আমরা এই দুটাকে স্ট্যাক স্ট্রাকচার হিসেবে রাখবো। স্ট্যাক অফ ইন্টিজার অ্যান্ড স্ট্যাক অফ ইন্টিজার। ফাইন। এরপরে আমরা যে কাজটা করব তা হচ্ছে ওই যে ভ্যালুগুলোকে আমরা পজিটিভ বা নেগেটিভ স্ট্যাকের মতো পুশ করতে করতে যাব। ইন্টিজার i equals to 0, i less than array dot size. array dot size মনে হচ্ছে বেশ কয়েকবার লাগবে। আচ্ছা, অত বড় না, মানে জাস্ট কনসিডার করতেছি না উপরে এন দিয়ে ডিক্লেয়ার করবো কিনা। ফাইন, লাগবে না। আর পরে লাগলে আবার লিখে নেওয়া যাবে, ছোট কয়েকটা লাইন, কয়েকটা অ্যালফাবেটস। সো আমরা যে কাজটা করবো তা হচ্ছে, যদি ওইটা নন নেগেটিভ হয়, ইফ অ্যারে অফ i গ্রেটার দেন ইকুয়ালস টু 0, সো আমরা পজিটিভস মানে যে স্ট্যাকটা রাখছি ওইটার ভেতর আমরা পুশ করব। দ্যাট উড বি positives dot push আমার অ্যারের ith ইন্ডেক্সের ভ্যালুটা। আর যদি তা না হয়, অর্থাৎ নেগেটিভ হয়, তাহলে আমরা একইভাবে আমাদের নেগেটিভসের মধ্যে এটাকে পুশ করে দিব। দ্যাট উড বি negatives dot push. সো এই পুরা লুপটা ইটারেট হওয়ার পর আমরা জানি পজিটিভস আর নেগেটিভস নামে আমার হাতে দুইটা স্ট্যাক আছে। এবার ওই যে প্ল্যানটা করলাম যে আমরা রাইট সাইড থেকে পপ করতে করতে অ্যারেটাও রাইট থেকে বিল্ড করতে করতে যাব। সো আমরা করব কি, আমাদের অ্যাকচুয়ালি কোন ইন্ডেক্সে আমরা এখন টপটা বসাবো। আমাদের তো এটার একটা ট্র্যাক রাখা লাগবে, রাইট? এই যে যখন আমি টপটা ফার্স্টে পাবো, এই যে নেগেটিভটা যেটা বানাই রাখছিলাম আমি স্ট্যাক, দ্যাট ইজ -5, -7 আর -1। সো টপটা তো আমি পাইলাম -5, এটাকে মেইন অ্যারের কোথায় আমি বসাবো। এই কোথায় বসানোর জন্য আমি জাস্ট আরেকটা এক্সট্রা ভ্যালু নিব এখানে, ওটা একটা পয়েন্টারের মতো। সো পয়েন্টারটার একটা মিনিংফুল নাম হইতে পারে, ওয়েল একটা মিনিংফুল নাম হতে পারে where to put, well that should be meaningful. where to put এইটাকে আমি সবার ফার্স্টে একদম লাস্ট থেকে স্টার্ট করব। সো array dot size -1, আশা করি প্ল্যানটা বুঝতে পারছো। আমি where dot put এইটাকে জাস্ট বাম দিকে সরাইতে সরাইতে যাব, একটা করে বসাবো। where to put এইটাকে বামে সরাই নিব, জাস্ট বুঝবো যে এর পরের ভ্যালুটাকে আমরা কোথায় বসাবো মেইন অ্যারেতে। এবার আমাদের নেগেটিভটার থেকে একটা একটা করে সরাইতে সরাইতে যেতে হবে টপগুলো। সো নেগেটিভের যতগুলো ভ্যালু আছে তার জন্য while নেগেটিভ যতক্ষণ পর্যন্ত এমটি না হচ্ছে, স্ট্যাকের ফাংশন while not empty, নেগেটিভ ডট নট এমটি, ততক্ষণ পর্যন্ত আমরা যা করব, অ্যারের ওই যে where to put যে ইন্ডেক্সটা আমি আগেই ট্র্যাক করার জন্য রেখে দিচ্ছি, এইখানে আমরা ওই নেগেটিভের যে টপ ভ্যালুটা আছে সেটাকে বসাই দিব। সো কি হবে, নেগেটিভের যে টপ ভ্যালু, এই যে আমার নেগেটিভের যে টপ ভ্যালু, দ্যাট ইজ -5, -7, -1। সো এইটার এখন টপ আছে হচ্ছে -5। এই -5কে নিয়ে ওই যে ওয়্যার টু পুট HWTP যেটা দিয়ে রাখছি, -5টাকে জাস্ট এখানে বসাই দিবে। আচ্ছা, আর এখান থেকে দেখাই যায় এই টপটা দেওয়ার পর আমাকে তো বুঝতে হবে যে এরপরে -7 দিতে হবে। তার জন্য কি করব, -5টাকে বসাই দেওয়ার পর আমরা এটাকে পপ করে দিব। পপ করলে তখন এই যে স্ট্যাকটা এতটুকু থাকবে। পরের আইটারেশনে আমরা আবার -7 দিলে তখন আবার টপটাকে -7 পাবো না, তখন -7টাকে আবার এখানে বসাবো। ফাইন। সো ওয়্যার টু পুট, এইখানে আমরা নেগেটিভ ডট টপ এটাকে সেট করে দিলাম। এরপরে ওয়্যার টু পুট এটাকে আমরা এক ঘর লেফটে সরাই আনবো বিকজ আমাদের পরের আইটারেশনের জন্য। অ্যান্ড অলসো আমরা ওই যে উপর থেকে -5 এটা ছিল, হ্যাঁ -5, ওইটাকে সরানোর জন্য জাস্ট একবার পপ এটাকে কল দিব। আমরা তো নেগেটিভস নামে দিচ্ছিলাম। সো এই যে
নেগেটিভ, এটাকে আমরা একবার পপ করে দিব, দ্যাট শুড ডু ইট। ঠিক একইভাবে এই পুরাটা, এই হোয়াইল লুপ চলবে যতক্ষণ এমটি না হচ্ছে। পুরাটা এমটি হয়ে যাওয়ার পর আমরা ঠিক একইভাবে পজিটিভসের গুলাকে এমটি করব। একটা একটা করে উপর থেকে টপ নিব অ্যান্ড টপগুলাকে নিয়ে আমরা ওইখান থেকে পপ করে দিব। ফাইন। আচ্ছা, এরপরে এই পুরো প্রসেসটা শেষ হয়ে যাবার পরে আমাদের মেইন অ্যারেতে ওয়্যার টু পুট এইটা একবার রাইট থেকে লেফটে সরতে সরতে পয়েন্ট করতে করতে টোটালটা লাস্টে প্রপার অর্ডারে সর্ট করে দিবে আমাদেরকে। এটা কম্পাইল অ্যান্ড রান করব। ঠিক আছে, সাবমিট। ওকে, ঠিক আছে। সো এইটার আমাদের স্পেস কমপ্লেক্সিটি কত আর টাইম কমপ্লেক্সিটি কত? টাইম কমপ্লেক্সিটি আমাদের এইখানে, এই যে উপরের ফর লুপটাতে এইখানে অর্ডার অফ এন লাগতেছেই। এখন এরপর স্ট্যাকের ভেতরে ডিফারেন্ট টাইম কমপ্লেক্সিটি আসছে, বাট ম্যাক্সিমাম টাইম কমপ্লেক্সিটিটা এইখানে, এই যে অ্যারে ডট সাইজ পর্যন্ত টোটালটা আইটারেট হচ্ছে। সো এখানে টাইম কমপ্লেক্সিটিটা অর্ডার অফ এন এর অর্ডারে। সো আমাদের এই সিস্টেমটাতে টাইম কমপ্লেক্সিটি লাগতেছে, এইখানেও টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ এন এই লাগতেছে স্ট্যাকের থ্রুতে করলে। অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি কত? আমরা ওই যে ম্যাক্সিমাম এন সাইজের আমরা স্ট্যাক বা কিউ ইউজ করতেছি। সো সেই ক্ষেত্রেও আমাদের একটা অর্ডার অফ এন এর এক্সট্রা স্পেস লাগতেছে। সো কাইন্ড অফ সিমিলার, আগেরটার মতোই আমাদের ভেক্টরস থ্রুতে যা করছিলাম সেম কাজই আমরা জাস্ট ভেক্টরসের বদলে আবার স্ট্যাকের থ্রুতে করছি। সো এইখানে অপটিমাল সলিউশন অলরেডি আমরা পেয়ে গেছি। এখন এইটার কি আর অপটিমাল সলিউশন পসিবল কি না? না, এইটার অপটিমাল সলিউশন ততক্ষণ পর্যন্ত পসিবল না যতক্ষণ আমাদেরকে অর্ডারটা মেনটেন করতে বলতেছে। কারণ অর্ডারটা মেনটেন করতে বললে আমাদেরকে অর্ডারটা এনিহাউ রিটেন করতেই হবে, আর তার জন্য এরকম ভেক্টর বা এই টাইপের কিছু একটা ডেটা স্ট্রাকচার আমাদেরকে ইউজ করতেই হচ্ছে। এখন এইটারই আরেকটা ভেরিয়েশন আছে যেখানে আমাদেরকে উই ডু নট হ্যাভ টু মেইনটেইন দ্য অর্ডার, আমাদেরকে মেইনটেইন করতে হবে না সেখানে অর্ডার। অর্থাৎ কি, আমাদের একটা অ্যারে দিল 4 -3 7 2 -4, এটুকু বললাম। অ্যান্ড এইখানেও প্রবলেম স্টেটমেন্টটা সেম, পজিটিভগুলোকে লেফটে টেনে আনো, নেগেটিভগুলোকে রাইটে নিয়ে যাও। সো এইখানকার এই ভ্যারিয়েশনটাতে আমাদেরকে বলা হচ্ছে যে এইখানে আমাদের অর্ডার মেনটেন করাটা ম্যান্ডেটরি না। সো এই পার্টিকুলার সেটটার জন্য এই ভ্যারিয়েশনে এই যে 4 7 2 -3 -4 এইটাও একটা এক্সপেক্টেড বা একটা কারেক্ট আউটপুট, অ্যান্ড 2 4 7 -4 -3 এইটাও একটা এক্সপেক্টেড আউটপুট। তাহলে এই ভ্যারিয়েশনটা যেখানে আমাদের মেনটেন করাটা ম্যান্ডেটরি না, সেইখানে আমরা যেহেতু মেনটেন করা লাগতেছে না, আমাদের স্ট্যাক ইউজ করা বা যে অর্ডারটা আমাদের রাখতে হবে, তার জন্য স্ট্যাক বা ভেক্টরের থ্রুতে করতে হবে, এইগুলো আমরা এখন আর ম্যান্ডেটরি না। আমরা করতে পারবো কি, সেইখানে আরও কিছু এক্সট্রা আমরা কিছু হ্যাক্স ইউজ করতে পারবো। হ্যাক্সটাকে একটু দেখি। এটা সরাসরি কিক্স ফর কিক্স আমি যে সেটটা করতেছি এখানে নাই, বাট স্টিল ভেরিয়েশনটা আমাদের জেনে রাখা ভালো। ভেরিয়েশনটা যে করবো, ভেরিয়েশনটা না, এটা যে সলিউশনটা করব আমরা দেখি। সো এইটা হচ্ছে আমাদের মেইন অ্যারে 4 -3 7 2 -4। এইটার জন্য আমরা একটা 2 পয়েন্টার মেথড ইউজ করব। অ্যান্ড আমরা করব কি, আমরা এই লেফট পয়েন্টার অ্যান্ড রাইট পয়েন্টার নামে দুইটা দিব। এখন কি কেস হইতে পারে, আমরা লেফটে যদি কোনো একটা পজিটিভ পাই সেটা একটা ঠিক আছে, ভালো ব্যাপার, লেফটে পজিটিভ পাইছি। আর লেফটে যদি নেগেটিভ পাই তাহলে সেইটাকে আমাকে সোয়াপ করতে হবে বা ডাইনে সরাইতে হবে। ঠিক একইভাবে
রাইটে যদি কোনো নেগেটিভ পাই প্রবলেম নাই, ঠিক আছে, বাট রাইটে যদি কোনো পজিটিভ পাই তাহলে সেটাকে আমাকে সোয়াপ করে লেফটে নিতে হবে। অ্যাজ ইন আমরা এখানে 4 দেখতেছি, সো এই 4টা যেহেতু পজিটিভ সমস্যা নেই, বাট এই যে -3 এটা তো নেগেটিভ ভ্যালু, অ্যান্ড আমরা চাইতেছি নেগেটিভগুলোকে রাইটে রাখতে। সো এই -3 নিয়ে আমাদের কনসার্ন, এটাকে নিয়েও ডাইনে সরাইতে হবে। এইটার জন্য আমরা করব কি, একটা 2 পয়েন্টার মেথড ইউজ করব, অ্যান্ড এই 2 পয়েন্টার মেথডে আমরা এই যে লেফট আর রাইট এই দুইটা ভ্যালু কোথায় কোথায় পয়েন্ট করতেছে, কোথায় কোথায় পয়েন্ট করতেছে তার উপর ডিপেন্ড করে আমরা সোয়াপ করব অথবা সোয়াপ করব না। ওকে, আসি সলিউশনটাতে। আমরা সিস্টেমটাতে একটা লেফটের ভ্যালু আর একটা রাইটের ভ্যালু এই দুটাকে কম্পেয়ার করব। কম্পেয়ার করে যদি দেখি যে লেফটে একটা নেগেটিভ ভ্যালু আছে, রাইটে একটা পজিটিভ ভ্যালু আছে, যেটা এই সেটে আমাদের এক্সপেক্টেড, তাহলে কিচ্ছু করব না। তখন কি আমাদের লেফটটাও কারেক্ট আছে, রাইটটাও কারেক্ট আছে। সো লেফটটাকে এক ঘর ডাইনে সরায় পরের ভ্যালু নিয়ে চিন্তা করব, রাইটটাকে এক ঘর বামে সরায় পরের ভ্যালু নিয়ে চিন্তা করব। অ্যাজ ইন এই কেসটাতে ফার্স্টে লেফট আছে এই 4-এ, রাইট আছে এই -4-এ, অ্যান্ড আমরা তো এইটাই চাই যে 4 পজিটিভ লেফটে থাকুক, -4 নেগেটিভ রাইটে থাকুক। সো এখানে আমরা কিছুই করব না, কোনো সোয়াপও না, কিচ্ছু না। লেফটকে আমরা এই পজিশনে সরাই আনবো, অ্যান্ড রাইটকে এই পজিশনে সরাই আনবো। এখন দেখি কি হইল। এবার এইখানে দেখতেছে আমাদের লেফটে একটা নেগেটিভ ভ্যালু। আচ্ছা, আমি মনে হয় এখানে ভুল লিখছি, উল্টা করে লিখে ফেলছি। এই যে লেফটে একটা পজিটিভ ভ্যালু হবে, এটা লেফটে পজিটিভ থাকলে অ্যান্ড রাইটে নেগেটিভ থাকলে, এই যে এই কেসটা, সো এটা সেটা এক্সপেক্টেড। আর লেফটে আছে নেগেটিভ, রাইটে আছে পজিটিভ। সো এই ক্ষেত্রে আমরা করব কি, এই দুইটাই তো উল্টা জিনিস হইতেছে যে আমরা চাইতেছি। সো এই দুইটাকে ফার্স্টে আমরা সোয়াপ করব। 4 আছে এই পাশে, -4 আছে এই পাশে, আর এই -3 আর 2কে সোয়াপ করে দিব। তাইলে হয়ে যাবে 2 -3, আর 7 মাঝখানে থাকলো। এতে করে হইল কি, আমাদের এই প্রোপারটা পজিটিভটা রাইটে চলে আসলো, নেগেটিভটা ডাইনে চলে গেল, পজিটিভটা লেফটে চলে আসলো আর নেগেটিভটা রাইটে চলে গেল। এই সোয়াপটা করে, এই সোয়াপটা করে তারপর আমরা ওই লেফটটাকে ডানে সরানো আর রাইটটাকে বামে সরানো এই কাজটা করব। এখন আরো দুইটা কেস হইতে পারে, এইখানে আরো দুইটা কেস হইতে পারে। তা হচ্ছে লেটস সে আমরা লেফটের ভ্যালু পজিটিভ পাইছি, রাইটের ভ্যালু পজিটিভ পাইছি, অর্থাৎ কোনো একটা অ্যারেতে আসছি, আমরা লেফট ভ্যালু আছে এইখানে LF, এবং রাইট ভ্যালু আছে এইখানে 3, এইটা রাইট, এবং এখানে অ্যারে আছে এই কেসটা। এই কেসটাতে আমরা যা করব, যেহেতু লেফট নিয়ে আমাদের প্রবলেম নাই, লেফট নিয়ে আমাদের প্রবলেম নাই, সো লেফটটাকে আমরা স্কিপ করতে পারবো, অর্থাৎ এখানে আমরা স্যাটিসফাইড। সেই ক্ষেত্রে আমরা লেফটটাকে এক ঘর ডাইনে সরাবো, বাট রাইট নিয়ে আমরা শিওর না স্যাটিসফাইড কিনা, কারণ রাইটের এই পাশে আরও কিছু ভ্যালু থাকতে পারে নেগেটিভ। অর্থাৎ এই যে রাইটে যে একটা পজিটিভ ভ্যালু রয়েছে, এটা খুব এক্সপেক্টেড কিছু না। সো রাইটটাকে আমরা সরাবো না, রাইটটাকে রাইটে রাখবো। লেটস সে এইটা ছিল আমার 7th ইন্ডেক্স, আর এটা ছিল লেটস সে 3rd ইন্ডেক্স। সো আমরা করবো কি, লেফটটাকে 4th ইন্ডেক্সে নিয়ে যাব, লেফটটাকে, বাট রাইটটাকে আমরা 6th ইন্ডেক্সে নিব না, রাইটটাকে 7th ইন্ডেক্সেই রাখবো। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ইনিশিয়াল প্ল্যান। এটার একটা প্রপার এক্সাম্পল দিলে আইডিয়াটা ক্লিয়ার হবে। আমি একটা প্রপার এক্সাম্পল দিই, তাহলে আইডিয়াটা আরেকটু ক্লিয়ার হবে। এই সিস্টেমটাতে আমরা একটা র্যান্ডমাইজড একটা ডেটা নিব, একটা অ্যারে। আর এটা কীভাবে বিল্ড করা যায়, আচ্ছা আমরা আমাদের সিস্টেম থেকে একটা অ্যারে নিয়ে আসতে পারি। ওইটা কত ছিল জানি, 1 -1 3 2, 1 - আচ্ছা জাস্ট এইটাকে একবার কপি করে নিই। আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের অ্যারে, অ্যান্ড এখন আমাদের প্ল্যানটা হচ্ছে আমরা এটাকে সর্ট করব ইউজিং 2 পয়েন্টার, অ্যান্ড আমাদের সাথে এই কেসটা আছে যে অর্ডারটা এখানে ডাজ নট ম্যাটার।
ডাজ নট ম্যাটার। ফাইন। সো এইটার এক্সাম্পলটা দেখি, 1 2 3 4 টোটাল 8টা এলিমেন্ট। সো ইনিশিয়ালি এই 8টা এলিমেন্ট আমার এরকম সিস্টেমে থাকতেছে 1 -1 3 2 -7 -5 11 6। তাহলে আমার লেফট আছে ইনিশিয়ালি এই পজিশনে, রাইট আছে ইনিশিয়ালি এই পজিশনে। তাহলে লেফটের এটা একটা পজিটিভ ভ্যালু, রাইটের একটা পজিটিভ ভ্যালু। লেফটেরটা এক্সপেক্টেড এখানে থাকা উচিত। সো লেফট নিয়ে আমার প্রবলেম নেই, লেফটটা আমরা সরাই দিতে পারি। বাট রাইটেরটা একটা আনএক্সপেক্টেড ভ্যালু, সো রাইটেরটা নিয়ে আমাদের কনসার্ন হওয়া উচিত, এটাকে সলভ করতে হইতে পারে। সো রাইটটাকে আমরা সরাবো না, রাইটটাকে এখানেই দিয়ে রাখবো। তো আমরা করবো কি, কোনো ধরনের সলভ করবো না আপাতত, কারণ সলভ করার মতো ডিসিশন আমরা আসি নাই। আমরা এই যে লেফট, যেহেতু লেফট আমরা জানি কি যে অলরেডি এখানে পজিটিভ থাকলে প্রবলেম নাই, আমরা লেফটটাকে পরের ভ্যালুতে সরাই নিব। এখন লেফট আছে এইখানে, এখন লেফট একটা নেগেটিভ ভ্যালু, রাইট একটা পজিটিভ ভ্যালু। এই যে যখন দুইটাই উল্টা কেস, আমার লেফটে চাইতেছি পজিটিভ বাট নেগেটিভ উল্টা কেস, রাইটে চাইতেছি নেগেটিভ বাট পজিটিভ উল্টা কেস, তখন গিয়ে আমরা সোয়াপটা করব। সো সোয়াপ করলে কি হইতেছে, এইখানে এই যে -1 আর 6 এই দুইটা সোয়াপ হয়ে যাচ্ছে। তাহলে আমার -1 চলে আসতেছে এই কর্নারে অ্যান্ড 6 চলে আসতেছে এই কর্নারে। অ্যান্ড সোয়াপটা করবার পর তখন গিয়ে, যেহেতু আমি জানি যে সোয়াপ করে আমি লেফটে একটা পজিটিভ ভ্যালু নিয়ে আসতেছি আর রাইট একটা নেগেটিভ ভ্যালু নিয়ে আসতেছি, সো কারেক্ট ভ্যালু, তখন আমি লেফট আর রাইট দুইটাকে আবারও এক ঘর করে সরাই নিব। সো তখন লেফট চলে যাবে এইখানে আর রাইট চলে আসবে এই 11-এ। ফাইন। এই কেসটাতে আবারও কি হইতেছে, লেফটে একটা এক্সপেক্টেড ভ্যালু পজিটিভ চাই, পজিটিভ আছে, রাইট একটা আনএক্সপেক্টেড ভ্যালু নেগেটিভ চাই, বাট এটা একটা পজিটিভ। সো এই কেসে আমরা কি করি, আনএক্সপেক্টেড গুলাকে জায়গায় লক করে রাখি আর এক্সপেক্টেড গুলাকে সরাই নেই। সো লেফট এখন যেখানে আছে, যেহেতু এটা এক্সপেক্টেড প্রবলেম নাই, লেফটকে আমি আবারও সরাই নিব, আবারও। সো এইখানে সে কি হইতেছে, আবারও লেফটে পজিটিভ চাই, এক্সপেক্টেড ভ্যালু, রাইটে আবারও আনএক্সপেক্টেড নেগেটিভ ভ্যালু। সো আবারও আমরা লেফটটাকে সরাই নিতে পারি, লেফটকে আবারও যতক্ষণ এক্সপেক্টেড পাইতেছি সরাইতেছে। এইখানে এসে একটা প্রবলেম হইতেছে, এইখানে এই যে লেফট পয়েন্টার আমি পজিটিভ ভ্যালু চাই বাট পাইতেছি নেগেটিভ ভ্যালু, দুইটাই উল্টা না। সো এই যে এই পজিশনে এসে আমরা আবারও সোয়াপটাকে করব। দ্যাট উড বি 11 চলে যাবে এই পাশের কর্নারে আর -7 চলে আসবে এই পাশে। অ্যান্ড এইটা করার পর আমরা ওই যে কোনো সোয়াপ অপারেশনেও আমরা অ্যাকচুয়ালি দুইটাকে পরবর্তীতে লেফট আর রাইট দুইটা পয়েন্টারকে আবারও সরাই নিব। সো লেফট তখন আবারও এক ঘর ডাইনে সরে যাবে, রাইট আবারও এক ঘর বামে সরে আসবে। অ্যান্ড যখন এরা মিট করবে তখন আমরা এই হোয়াইল লুপ থেকে বেরিয়ে আসবো, বা ওই যে লুপটা যেটা আমরা সরাইতেছিলাম ওইটা বেরিয়ে আসবো। তাহলে কি হলো, এই যে অ্যারেটা সর্ট হয়ে গেছে। আর এটা কেন কাজ করতেছে, কারণ আগের বার আমাদের অর্ডার ম্যাটার করতো, বাট এখন কিন্তু আমাদের অর্ডার নিয়ে মাথা ব্যথা নেই, জাস্ট পজিটিভগুলোকে লেফটে রাখছি, নেগেটিভগুলোকে রাইটে রাখছি, সে যে কোনো অর্ডারে। এখানে কিন্তু অর্ডার ম্যাটার নাই অ্যাকচুয়ালি, ওইখানে যেমন ছিল নেগেটিভগুলো -1 -7 -5, বাট এখানে কিছু -5 -7 -1, জাস্ট অর্ডারটা ম্যাটার না করে আমরা জাস্ট এইগুলাকে সেগ্রিগেট করছি, আলাদা করতে পারছি। দ্যাট ডাজ দ্য ওয়ার্ক। এখন এইটার টাইম কমপ্লেক্সিটি কত, এইটার টাইম কমপ্লেক্সিটি আবারও অর্ডার অফ এন, কারণ জাস্ট লেফট আর রাইট দুই কর্নার থেকে এসে মাঝের কোন একটা গ্রাউন্ড এসে মিট করতেছে। সো এই এন সংখ্যক এলিমেন্টের প্রত্যেকটা জাস্ট একবার করে পাস হইতেছে, ইদার লেফট বা ইদার রাইটের উপর দিয়ে। আর এইটার এই যেহেতু টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ এন, বাট ওভারহেডটা কোথায়, এই ধরনের কেসে যেখানে আমাদের অর্ডার ম্যাটার করতেছে না, সেইখানে ওই যে আমাদের ভেক্টর বা স্ট্যাক এইসব নিয়ে খুব বেশি মাথা ব্যথা করতে হচ্ছে না, কারণ যেহেতু একটা সিঙ্গেল অ্যারে অর্ডার ম্যাটার করতেছে না, আমরা ওয়ান পাসে দুইটা পয়েন্টার ইউজ করে
ইজিলি পুরো প্রবলেমটা সলভ করে ফেলতে পারতেছি, জাস্ট ইন প্লেস পুরোটা সর্ট হয়ে যাইতেছে। বাট দেন এগেইন আবারও বলতেছি, এটা কাজ করবে ইফ অ্যান্ড অনলি ইফ যদি অর্ডার ম্যাটার না করে। অর্ডার যদি ম্যাটার না করে, জাস্ট যে কোনো অর্ডারে, শুধুমাত্র ব্লক দুটাকে আলাদা ভাগ করে দিলে হয়, শুধুমাত্র সেই সব ক্ষেত্রে। আর এই প্রবলেমের আরও কিছু ভেরিয়েশন আছে, ওয়েল জাস্ট কখনো কখনো বলবে যে নেগেটিভগুলোকে লেফটে দাও, পজিটিভগুলোকে রাইটে দাও, বা জাস্ট বিভিন্ন ভেরিয়েশন। বাট বেসিক আইডিয়াটা ক্লিয়ার থাকলে জাস্ট একটু আধটু ভেরিয়েশন ওইগুলো নিচে ট্যাকেল দেওয়া যায়। আচ্ছা, যেহেতু এইটার ডিরেক্টলি হয়তো লিড করে বা কোথাও থাকতে পারে কোনো ভেরিয়েশন, বাট মানে আমরা যেটা করলাম অর্ডার মেটার করে না, বাট যেহেতু এখন বার করে নেই, এটার কোডটা আপাতত করতেছি না, জাস্ট প্ল্যানটা শেয়ার করলাম। আমাদের শিটে আসি। এইটা ছিল আমাদের এই মুভ অল নেগেটিভ এলিমেন্টস টু ওয়ান সাইড অফ দি অ্যারে। এইটা সলভড হইলো। এটা গেল আমাদের ফিফথ প্রবলেম সলভ হইলো। ওকে।